আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? রসুন ভাই, হ্যাঁ ভাই। সবাই তো ব্যাংকে টিয়া ভাড়াইতা। ওর মেয়ে কি কথা কোন গেটে কথা কোন এক মাসে 1 লাখ টাকা বাড়াইছে তার মেয়ের বিয়ে বাইতে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। সেটা মাত্র পাইছে 20,000 টাকা বাইতে। আর আমি কা এই লোকে তার মাথা দিতেছে গয় থাপড়াইতেছে। এই লোকের কি অবস্থা হবে মেয়ের বিয়া এই 20,000 টাকা তার কি একটা বিপদে পড়ছে না? হ্যাঁ আমার ম্যাডামে উচিত টাকা নিজের পরিশ্রমের টাকা বিদেশ থেকে পাঠাইছে। এই টাকা হাতে পাঠাই তাহলে বেড়ায় কোন মানুষ কোন বিশ্বাসে এই টাকা পাঠাবো? তো এটা ওদের বড় বড় মন্ত্রী ও মন্ত্রী টিয়া ভাড়া না তোলে গেলে তো এইটা এমনি আমার কাছে প্রমাণ এই যে আমি শুনতেছি আমি এই দেখুন ব্যাংকের রসিদটা 1 লক্ষ টাকা ছাড়ছি আমার মেয়ের বিয়া, কিন্তু ব্যাংকের টাকা উড়াতে গেছে ভাই। ব্যাংকে 20,000 টাকা দিছে আর বাকি টাকা দিতেছে না। এখন আমার মেয়ের এত বড় একটা আমার বিপদের সময়, আমার মেয়ের বিয়ে, আমি মানুষ খাওয়াবো এবং কিছু সামান টামান কিনবো মেয়ের বিয়ের অনুষ্ঠানে করার জন্য, কিন্তু আমার টাকা ব্যাংকে দিতেছে না। আপনারা যে টাকা ছাড়বেন ভাই খুব সাবধানে ছাড়বেন। টাকা আমার মতো বিপদে করেন না, টাকা চাই একটু ব্যাংকে। ওই দেখেন আমি রেসিপিটা, যারা আরব কান্ট্রিতে থাকেন দেখবেন তারা বুঝবেন এটা। ঠিক আছে ভাই, কি কমোডে ভাই। ভাই তো এই মানুষটার কষ্টের কথা কে বুঝবো? কেডা এই মানুষটার এখন এই লোক বাঘ হইব? দেশের মানুষ আছে কবার চায় নেই মন্ত্রী যায় কিছু কই। হ্যাঁ এটা মানুষের কাজ করছে। এই লোকটা টাকাটা দিয়ে দিত, একজনের উসুলে 50 জন দিত, 50 জনের উসুলে 100 জন দিত। এই লোকটা 100 জনের উসুলে 1 লাখ লোকের টাকা পাঠায়। এখন এই লোকটা এবারে একটা লোকের ডিস্টার্ব করে এবারে কোনো মাথায় বুদ্ধি আছে? এই লোকটা তো টিয়া ফাড়াইছে, তাও বেড়া তো বেতন বলে বেতন পায় 40,000 টিয়া। বেড়া ফাড়াইছে মিলে যে 1 লক্ষ টিয়া। 1 লক্ষ তো মায়ের বিয়ার লাগিয়া এবারে বইরা দিয়ে খাওয়াইবো, মানুষ খাওয়াইবো। তখন এই লোকটার মায়ের বিয়া টিয়াটা ফাড়াইবো, বেড়া ফাড়াইছে, বেড়া পাইছে মাত্র 20,000 টিয়া। 80,000 টাকা কই ফাও হয়ে গেছে 20,000 টাকা, 80,000 টিয়া। এবারে মানুষ খাওয়াবো চিন্তা করে বেড়া ওদিক দিয়ে গেল, মান সম্মান গেল, এদিক দিয়ে জানি আবার মাস শেষে বেড়া দিতে হইব। এটার যাত্রা দেড় লইছে, এটা দায়িত্ব কে লইব? এবার 80,000 টাকা দায়িত্ব কে দিব? কোন সময় টাকাটা দিব? আর এখন যদি এইসব ভিডিও যদি প্রবাসীরা দেখে, অথবা আবার আমি একটা নিউজে দেখছি অনেক ব্যাংক অনেকজনে গেছে টাকা পাই নাই। কালকে একটা ভিডিও বানাইছিলাম আপনাদের, আরও দেয় ভিডিও। তো এইসব করলে কি প্রবাসীরা টাকা পাঠাই বিদেশে? কথা হলো একটা জিনিস একটা লোকের টাকা পাঠাইছে, কয়েকটা লোকের টাকা ঠিক মতো সার্ভিস দে, মানুষের বুঝুক না লাইনটা ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ। আস্তে আস্তে আরো বাড়াইতো। তোমার আগে একটা বাড়াইতে আর জনে খাম সাথে টাকা নিয়ে যাও, এটা তো ঠিক না। এটা কথা তো ঠিক না তো। আরে এই 25 টাকা বাড়াইছে, 30,000 এক মাসের টাকা স্যালারি যাবে তাহলে হয় না। এদিক ওদিক টান টন দিয়ে দিছে, এই টাকা তোমার এই লোকের পরিশোধ করা লাগবো। এনে না গেল কিন্তু যে টাকাটি পাঠাইছে এই টাকাটা তো পাবো। তাহলে টাকা না পেলে তার মেয়ের বিয়া এবারে কান্তাছে, চোখের পানি পড়তেছে। এটা কোনো কথা হইলো? এটার বিয়া, এটা বিয়া কাজের উপর কোনো আছে? এটা ধর্ম আছে? এই লোকটার দায়িত্বটা কিনবো এখনকার। এত দুই একজনের টাকা ফাড়াইতো ব্যাংক, এখন তো আরো আগে ফাড়াইতো না টিয়া। আরো আনাই তো পাঠাবো না। আরো আগে ফাড়াইতো না টিয়া ব্যাংক। আপনার কোন আপনাদের মন্ত্রীরা বলেছেন আপনারা যে আর পাবলিকের প্রবাসীরা টিয়া খাইতেছে না, ব্যাংকে টাকা থাকে না, এটা ফোন তো দেখাইলাম না। ফোন দেখাইলে আবার ভিডিওটা আবার দেখাই, একটা দোকানদার আবার দেখাবো ভিডিওটা। ওই তো করে আমরা অনেক কইতে পারি, আমরা বানাই কই দেখছেন আবার বানা ভিডিওটা। আমি আজকে রবিবারের টাকা এটা বানাইছি চলতেছে লাইভ। লাইভ ফোরান 1 লক্ষ টাকা ছাড়ছি আমার মেয়ের বিয়া, কিন্তু ব্যাংকে টাকা উড়াতে গেছে ভাই। ব্যাংকে 20,000 টাকা দিছে আর বাকি টাকা দিতেছে না। এখন আমার মেয়ের এত বড় একটা আমার বিপদের সময়, আমার মেয়ের বিয়ে, আমি মানুষ খাওয়াবো এবং কিছু সামান টামান কিনবো মেয়ের বিয়ের অনুষ্ঠানে করার জন্য, কিন্তু আমার টাকা ব্যাংকে দিতেছে না। আপনারা যে টাকা ছাড়বেন ভাই খুব সাবধানে ছাড়বেন। টাকা আমার মতো বিপদে করেন না, টাকা চাই একটু ব্যাংকে। ওই দেখেন আমি রেসিপিটা, যারা আরব কান্ট্রিতে থাকেন দেখবেন তারা বুঝবেন এটা। ঠিক আছে ভাই, কি কমোডে ভাই। চিন্তা করে দেখছেন, ওর তো কইতে পারতেন, আমরা বানাই কইছি। আমরা এটা তো আর বানাই না, এটা টিকটকে ভাইবার অ্যাভেলেবেল ভাইরাল হয়ে গেছে এই ভিডিওটা। সবাই ইয়ে করবেন, সবাই মাথা খাড়ায় ফেসবুকে আছে, যেরকম মাথা খাড়াই করেন। আসসালামু আলাইকুম।